আর এই উত্থান একাদশী মানেই হচ্ছে ভগবানের জাগরণ। ভগবান যে 4 মাস ঘুমিয়েছিলেন, আজকেই কিন্তু ভগবান জেগে উঠেছিলেন, যার জন্য বলা হয় উত্থান। তার নিদ্রা ভঙ্গ হয়েছিল। উত্থান একাদশীর উপলক্ষে এত সুন্দরভাবে নামের আয়োজন হয়েছে শুভ তিথিতে। বাবা, এর পরে কিন্তু যে একাদশীটা আসছে সেটা হচ্ছে উৎপন্না একাদশী, তাই না? আর পৌরাণিক কাহিনী অনুসারে, শাস্ত্র অনুসারে উৎপন্না একাদশীর দিনেই কিন্তু একাদশীর সৃষ্টি হয়েছিল। বলবেন কেন? যখন বিষ্ণু শয়নসজ্জায় শয়ন করেছিলেন, যোগ নিদ্রায় ছিলেন, সেই সময় মূর নামে একজন অসুর বিষ্ণুকে আক্রমণ করার জন্য তার কাছে গিয়েছিল। দেখুন, সে কিন্তু ভগবানের লীলা। ভগবান জানেন যে এক অসুর আমাকে এসেছে আক্রমণ করতে, জানা সত্ত্বেও বিষ্ণু কিন্তু শয়নে আছেন। তাই যখন দেখছেন বিষ্ণু শয়নে আছেন, সেই অসুর যখন বিষ্ণুর উপর আক্রমণ করতে যাবে, তখন বিষ্ণুর দেহ থেকে, ভগবান বিষ্ণুর শরীর থেকে এক দেবীর সৃষ্টি হয়েছিল, যে দেবীর নাম ছিল একাদশী। তিনি চিন্তা করলেন, আমার প্রভু ঘুমাচ্ছে, তাহলে এক কাজ করি, আমি আমার প্রভুকে আর জাগাবো না। সেই একাদশী নামে দেবী মূর নামক একজন অসুরের সঙ্গে লড়াই করে তাকে পরাজিত করেছিলেন। তারপর যখন বিষ্ণুর ঘুম ভাঙলো, বিষ্ণু বললেন, দেবী তুমি কে? তোমাকে তো এর আগে কোনোদিন দেখিনি। সেই দেবী বললেন, প্রভু তুমি জানবে না, তুমি তো শয়নে ছিলে, আর তোমার শয়নকালে তোমার দেহ থেকে আমি উৎপন্ন হয়েছি। আমার নাম হলো একাদশী। বিষ্ণু বললেন, তাহলে আজকের দিনে তুমি যে আমার নিদ্রা ভঙ্গ না করে যে অসুরের সঙ্গে লড়াই করলে, তা বলো তুমি আমার কাছে কি চাও? সেই দেবী বলেছিলেন, প্রভু এ জগতে সব থেকে দুর্লভ বস্তু তোমার চরণ ছাড়া তো আর কিছু হতে পারে না। তোমার চরণই তো সব থেকে বড় দুর্লভ। আশীর্বাদ করো তোমার চরণে যেন ঠাঁই পাই। তখন বিষ্ণু আশীর্বাদ দিয়ে বললেন, দেবী আজ থেকে এই পৃথিবীতে যে ভক্তরা একাদশী পালন করবে, আজকে যেমন তুমি আমার দেহ থেকে উৎপন্ন হয়েছো, আজ থেকে এই তিথিটার নাম রাখা হবে উৎপন্না একাদশী। যার জন্য এরপরে উৎপন্না একাদশী আসছে। যে ভক্তরা একাদশী পালন করে থাকেন, তারা শস্য আর শিব এ দুটো বর্জন অবশ্যই করবেন। একাদশী করবেন, একাদশী করে ভগবানের ভজন সাধন করবেন। যদি কেউ অসুস্থ থাকেন, একাদশী করতে যদি নাও পারেন, তো সেদিন যদি একটু নাম কীর্তন করতে পারেন, ঘরে বসে যদি প্রভুকে আরাধনাও করতে পারেন, তাতেও মঙ্গল আছে। পূর্বজন্মের যে পাপ, সেই পাপ আমাদের ক্ষয় হয়ে যায় যদি আমরা একাদশীর উপবাস করতে পারি। আজকে প্রেমের ঠাকুর গৌরাঙ্গ সুন্দর নবদ্বীপের মাটিতে ধুলাই গড়াগড়ি দিয়ে হরিনাম গাইছে। কেন? প্রশ্ন জানতে পারে, মাগো আমরা মানুষ হয়ে ধুলাই গড়াগড়ি দিতে পারি না, সেখানে ভগবান হয়ে ধুলাই গড়াগড়ি দিচ্ছে কেন? এই ধুলার মধ্যে কি এমন আছে যে পতিত পাবন গৌরাঙ্গ সুন্দর ধুলাই গড়াগড়ি দেয়? সব থেকে মূল্যবান বস্তু ভক্তের চরণ ধুলো মিশিয়ে আছে। যার জন্য ভগবান নিজেই বললেন, ভক্তই আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। কেন মানলেন জানেন? এ তো ভগবানের বহুদিনের বাসনা। দাপর যুগে যখন পঞ্চ পাণ্ডব যজ্ঞ করেছিল, রাজস্বাহী যজ্ঞ, তো পাণ্ডবদের মধ্যে সবথেকে যিনি বড় ভাই, নাম ছিল যুধিষ্ঠির, তাই না? খুব বুদ্ধিমান ছিলেন এবং খুব সত্যবাদী রাজা ছিলেন, ধর্মরাজ যুধিষ্ঠির। এই যুধিষ্ঠির কৃষ্ণকে বলছে, সখা আমি যে এত বড় একটা যজ্ঞের আয়োজন করছি,
তো এক একজনকে এক একটা করে কাজের দায়িত্ব দিয়েছি, তুমি কোনো দায়িত্ব নেবে না? ভগবান বললেন নিশ্চয়ই। এতদিন আমি ভগবান হয়ে যা কোনো যুগে কোনোদিনও করতে পারলাম না, আজ তোমার এই যজ্ঞে আমি সেই কাজ করতে চাই। কি কাজ জানো? তোমার এই রাজস্বাহী যজ্ঞে যত যত ব্রাহ্মণ আসবে, বৈষ্ণব আসবে, ভক্ত আসবে, আমি ভগবান হয়ে ওই দরজায় দাঁড়িয়ে প্রত্যেকটা ভক্তের চরণ দুটো আমি নিজের হাতে ধৌত করে দেব। কৃষ্ণ, কি বলছো তুমি? এ জগতে প্রত্যেকটা মানুষ তোমার চরণ তলে পড়ে থাকে। এ জগতে প্রত্যেকটা ভক্তের বাসনা হয় ভগবানের চরণ দুটো হৃদয়ে জড়িয়ে ধরে। সেখানে তুমি ভগবান হয়ে ভক্তের পায়ে ধরবে কেন? ভগবান বললেন যুধিষ্ঠির, তুমি বোধহয় জানো না ভক্তের চরণ পাই কজন। অনেক সৌভাগ্যের ফলে ঘরে বৈষ্ণব আসিয়া মিলে, গৃহে হয় বৈষ্ণব সেবন। আমি ভগবান হলেও আমি মনে করি আমার সৌভাগ্য যে আজকে আমি ভক্তদের চরণ ধরতে পারবো। শুধু তাই নয়, যজ্ঞের শেষে যখন নরনারায়ণের সেবা হবে, সেবা হয়ে যাওয়ার পর প্রত্যেকটা ভক্তের এঁঠো পাতা আমি নিজের হাতে তুলে তুলে পরিষ্কার করব। কৃষ্ণ, কি বলছো তুমি? ভুলে যেও না এটা রাজা জমিদারের বাড়ি, এখানে এঁঠো পাতা তোলার জন্য কাজের লোক রয়েছে। তুমি ভগবান হয়ে এঁঠো পাতা তুলবে কেন? ভগবান কৃষ্ণ বললেন সখা, তুমি কি জানো না ভক্তের এঁঠো পাতা তুললে সারা জীবন যা পাপ করেছি সেই পাপ আমার ক্ষয় হয়ে যাবে। হরি বল। সারা জীবনের পাপ, কোটি জন্মের পাপ ক্ষয় হয়ে যায়। পৃথিবীতে সব মানুষ তো সমান হয় না মা। দেখবেন অনেক অনেক মানুষ দেখবেন শাকন্য দেয়, কিন্তু এত ভক্তি ভরে দেয় যেন মনে হয় রাজভোগ সেবা করাচ্ছে, অমৃত সেবা করায়। আর অনেকে 56 ভোগ 36 ব্যঞ্জন রন্ধন করে দেয়, কিন্তু দিতে হয় দেব, কিন্তু ওই এঁঠো পাতা তুলতে পারবো না। কি গো মা, অনেকে আছে না বলে খাচ্ছো খাও, এই পাতাটা যেন ওইখানে ঢেলে দিয়ে এসো। কেন বলুন তো? তারা এটা বুঝলো না যে ভক্তের সেবা করার সৌভাগ্য বারবার হয় না। আমি পূর্ব জন্মেও যদি কোনো পাপ করে থাকি সেই পাপ আমার ক্ষয় হয়ে যাবে। তখন যুধিষ্ঠির কৃষ্ণকে বলছে, ও তার মানে তুমিও পাপ করেছো। কি বাবা, ঠিক তো? তুমি বললে নিজের মুখে যে আমার পাপ ক্ষয় হবে, তার মানে তুমিও পাপ করেছো। ভগবান বললে হ্যাঁ, আমিও পাপ করেছি। আমি ভগবান হলে কি হবে? পাপ কখনো বাপকে ছাড়ে না। পাপ কখনো বাপকে ছাড়ে না। আমি যখন ত্রেতা যুগে রামচন্দ্র ছিলাম, আমি আমার সীতাকে উদ্ধার করতে গিয়ে আমি আমার পরম ভক্ত, যাকে জগতে সবাই খারাপ বলে, যাকে জগতে সবাই বলে অত্যাচারী, পাপাচারী, দুরাচারী, কামাচারী, যার নাম রাবণ, তার মতো বড় ভক্ত গোটা রামায়ণে নেই। আমি আমার সীতাকে উদ্ধার করতে গিয়ে আমি রাবণকে বধ করেছি। আর বাবা, রাবণ ছিল ব্রাহ্মণের ছেলে, তাহলে ব্রহ্ম হত্যা মহাপাপ। তাহলে রাবণকে বধ করেছে মানে ব্রহ্ম হত্যা করেছে, সেই এক পাপ। আমি আবার যখন দাপর যুগে কৃষ্ণ হলাম, তখন আমি একটা নারীকে বধ করেছিলাম। সে নারীটির নাম হলো পুতনা। পুতনা রাক্ষসী, করেনি মা? তাহলে ভগবান নারী হত্যা করেছে, নারী হত্যা মহাপাপ। তাহলে ভগবান বললেন যে আমি ভগবান হলেও আমার পাপের ফল আমাকে ভোগ করতেই হবে। যার জন্য আমার ইচ্ছা আছে
তোমার এই যজ্ঞে যত যত বৈষ্ণব আসছে প্রত্যেকটা বৈষ্ণবের চরণ দুটো আমি জড়িয়ে ধরবো আর বৈষ্ণবের চরণ দুটো ধোয়াইয়ে দেব। তাই হলো, যজ্ঞ শুরু হয়ে গেল। এবার দরজায় যত ব্রাহ্মণ আসছে, বৈষ্ণব আসছে, ভগবান আমার দিনহীন কাঙাল হয়ে দরজায় বসে যারা ভেতরে প্রবেশ করছে তাদের চরণ দুটো বক্ষ মাঝে জড়িয়ে ধরে, বক্ষ মাঝে জড়িয়ে ধরে মনে মনে চিন্তা করছে, হায় রে, এ জগতের ভক্তরা আমার চরণ প্রতিদিন জড়িয়ে ধরে, কিন্তু আমার কখনো সৌভাগ্য হয় না। আজ যখন সুযোগ পেয়েছি, আমি আমার ভক্তের চরণ ছাড়তে চাই না। এক একটা ভক্তের চরণ যখন নয়ন জলে ধোয়াই দেয়, প্রত্যেকটা ভক্ত যখন চলে এলো, সবার শেষে আসছে একজন, যিনি হলেন স্বর্গ মধ্য পাতাল এই ত্রিভুবনের শ্রেষ্ঠ বৈষ্ণব। তার নাম কি বাবা? ভোলানাথ মহেশ্বর। তার মতো বড় যোগী আর কেউ নাই। আমরা অনেকে প্রশ্ন করি যে মাগো, শিব ঠাকুর যদি বৈষ্ণবী হবে তাহলে শিবের গলায় তুলসীর মালা নেই কেন? কোথায় তুলসীর মালা পড়ে শিব ঠাকুর? শিব যদি বৈষ্ণব হবে, শিবের কপালে তিলক নেই কেন? কেমন বৈষ্ণব তিনি? বাবা, মহাদেব তিলক রচনা করেন না, গলায় তুলসীর মালা পরেন না, কিন্তু কেন জানেন? ভোলানাথ আমাদেরকে শিক্ষা দিয়ে বললেন, ভক্ত মোর, তোমরা আবরণে বৈষ্ণব আর আমি হলাম আচরণে বৈষ্ণব। বাবা, আমরা শুধু সাজ পরে এসেছি, ভেতরটা সাজাতে পারলাম না, অন্তরটা সাজাতে পারিনি। আর মহাদেব, তার বাইরে কোনো সাজ ছিল না, তার হৃদয়ে ছিল শুধুমাত্র ভক্তি। তার মতো কৃষ্ণকে কেউ ভালোবাসতে পারত না। সেই বড় বৈষ্ণব মহাদেব মা পার্বতীকে সঙ্গে করে নিয়ে যজ্ঞে প্রবেশ করছে। যখনই ভোলানাথ দেখলেন যে আমার ভগবান সবারই পায়ে ধরছে, দেখা মাত্র ভোলানাথ চমকে গেলেন, এ কি সর্বনাশ! এ জগতে যিনি আমার গুরু, তিনি সবার পায়ে ধরছেন। বাবা, শিবকে সবাই বাবা বলি, বাবারও তো বাবা আছে, বাবারও বাবা থাকে। শিব যদি আমাদের বাবা হয়, তাহলে শিবের বাবা হচ্ছে স্বয়ং ভগবান কৃষ্ণ। তাহলে চিন্তা করছি, আমার যে অপরওয়ালা, আমার ভগবান, আমার গুরু সবার পায়ে ধরছে, এখন আমি যদি ভেতরে যাই তাহলে আমারও পায়ে ধরবে? না 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 না, এ হতে পারে না, আমার তো অপরাধ হবে, আমি তো অপরাধের ভাগী হয়ে যাব। তাহলে কি করব? পার্বতী প্রশ্ন করছে, ও স্বামী, সবাই তো চলে গেল, তুমি যাবে না? চলো। নারী জাতিকে এত সাত পাঁচ বাজে। মহাদেব বললেন, পার্বতী, তোমার যদি এত পা ধোয়াবার শখ আছে তো তুমি যাও, আমি যাব না। মা পার্বতী চলে গেলেন। আর ভোলানাথ চিন্তা করছে যে কি করা যায়, এমন কিছু করতে হবে যেন ভগবান আমাকে চিনতে না পারে। তিনি জানেন না বাবা, এ জগতে সবার কাছে ফাঁকি দেওয়া যায়, কিন্তু ভগবানের কাছে ফাঁকি দেওয়া যায় না। চিন্তা করলেন, ভগবান যেন চিনতে না পারে এমন কিছু করতে হবে। সঙ্গে সঙ্গে দেখতে দেখতে একটা কুকুর হয়ে গেল ভোলানাথ। কুকুরের রূপ নিয়েছে স্বয়ং শিব ঠাকুর। কেন জানেন? কুকুরের মতো প্রভু ভক্ত আর কেউ নাই। এ জগতে একটা মানুষ বেঈমানি করতে পারে, কিন্তু একটা কুকুর কখনো বেঈমানি করতে পারে না। যার খায় তার দরজায় গিয়ে ঘুরঘুর করে বসে থাকে। কুকুর হচ্ছে প্রভু ভক্ত। চিন্তা করছে, তিনি আমার প্রভু, আমি তো তার দাস। তখন কুকুর হয়ে যাচ্ছে। ভগবান মনে মনে চিন্তা করছে, ভোলা, তুমি আর কত চালাক, তুমি জানো না তোমার থেকে আমি আবার আরো বেশি চালাক। হরি বল। তা ভালোই হলো, আগে দুটো চরণ ছিল, এখন চারটে হয়েছে। কি বাবা, ঠিক তো? কুকুর হয়েছে মানে চারটে পা হলো, তা ভাগ্যটা তো আমারই বেশি বেড়ে গেল। এসো, আমিও ফাঁদ পেতে দাঁড়িয়ে আছি, দেখি তুমি কোন দিকে যাও। ভগবান কম চালাক নয়। এরকম করে চারিদিকে ভক্ত আসনে বসে আছে। ভোলানাথ চিন্তা করছে, আমি যাবো কোন দিকে, রাস্তা পাচ্ছে না, কোন দিকে যাই? একটা তো ফাঁক পেতে হবে যেখানে পেরিয়ে যাব। ভগবান ঠিক ঠিক এইভাবে দাঁড়িয়েছে।
ভগবান বুঝে নিয়েছে রাস্তা পাবে নাই, পায়ে ফাঁক দিয়ে যাবে, আর সেই সুযোগেই ধরবে। ভগবান যখন এরকম করে দাঁড়িয়েছে, ভোলানাথ চিন্তা করছে, বাহ, ভগবান তো সুযোগ করে দিচ্ছে, এ সুযোগ তো ছাড়া যাবে না। যেই না কুকুর হয়ে ভোলানাথ ভগবানের পায়ের ফাঁকে ঢুকেছে, অমনি ভগবান পা দুটোকে এক জায়গায় করেছে। আজ এখানে এক জায়গায় করে চাপ দিয়েছে, পায়ের ফাঁকে আটকে গেল কে? ভোলানাথ মহেশ্বর কুকুর হয়ে। সবে তো মাথাটা ঢুকিয়েছে, ভগবান পা দুটো চাপ দিয়েছে। তা ভোলানাথ বলছে, প্রভু এ তুমি কি করলে? আমি ভাবলাম তোমার কাছে ফাঁকি দিয়ে চলে যাব, আর তুমি আমায় ধরে ফেললে, দয়া করে তুমি আমায় ছেড়ে দাও। ভগবান বলে, ভোলা ও গো ভোলানা, তুমি হলে বৈষ্ণবের শিরোমণি, তুমি হলে বৈষ্ণবের শিরোমণি, আবার তুমি হবে বৈষ্ণবের চূড়ামণি। তুমি বৈষ্ণবের চূড়ামণি। ভোলানাথ, আমি তো ছাড়বো বলে ধরি না, ধরেছি যখন তখন তো ছাড়বো বলে ধরি নাই। এ জগতে যেজন ভগবানকে ভালোবাসতে পারে, আপনি হরিকে ছেড়ে দিলেও হরি আপনাকে ছাড়বে না। সে যাকে ধরে তাকে ছাড়ে না। ভোলা পেয়েছি যখন, আমায় বঞ্চিত করে দিও না। দাও দাও চরণ তুমি বাড়ায় দাও, ও গো দাও দাও চরণ, চরণে বাবা ভোলানাথ তখন বলছে, প্রভু কাজটা কিন্তু ভালো করলে না। আমার গুরু হয়ে আমার পায়ে ধরলে, তাতে তো শিষ্যেরই অপরাধ হলো, আমাকে তো অপরাধের ভাগী করে দিলে, আমাকে তো তোমার কাছে ঋণী করে রাখলে। আমি জানি এ যুগে তোমার এই ঋণ শোধ করতে পারবো না, তবে তোমার এই ঋণ শোধ করব কোন দিন জানো? কোন দিনই জানো? যেদিন তুমি নদিয়ায় গৌর হয়ে যাবে। নদিয়ায় গৌর হয়ে যাবে। কলিযুগ যখন তুমি গৌর হয়ে যাবে নবদ্বীপে, সেদিন আমি আর ভোলানাথে হব না। আমি আর ভোলানাথ হব না। সেদিন হব আমি অদ্বৈত আচার্য। সেদিন তোমার থেকে আমার বয়স বেশি হবে, তোমার থেকে আমার বয়স 52 বছরের বড় হবে। 52 বছরের বড় ছিল অদ্বৈত আচার্য, বড় হয়েও মহাপ্রভুর চরণে ধরে দাপরের ঋণ কলিযুগে শোধ করেছে। ভক্তাধীন ভগবান ভক্ত বড় ভালোবাসেন। পঞ্চতত্ত্বকে নিয়ে, প্রিয় অদ্বৈত আচার্যকে নিয়ে হরিনাম সংকীর্তনে মাতোয়ারা হয়ে আছে। তো হরিনাম গাইছেন তিনি কেমন ভাবে? বদনে ভরে গাউরি মন, হরে কৃষ্ণ নাম। আমার লক্ষ্মী মায়েদের বলছে, একটু উলুধ্বনি হবে? বাহ, খুব সুন্দর হয়েছে। লক্ষ্মী মা আমার। এবার সবাই বাহু তুলে গাইবা। হ্যাঁ, হরে কৃষ্ণ নামে জপ জপ বদনে ভরে গাউরি মন, হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নামে জপ জপ বদনে ভরে গাউরি মন, হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নামে জপ জপ একবার বদনে ভরে গাউরি মন, হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ
ভগবানের নাম একটু পাতলা করুন, এটা বেশ বেশি হচ্ছে, পাতলা করুন জনিতাই। এই যে ভগবানের নামে কেউ যদি আপনাকে ঠাট্টাও করে তাতেও মঙ্গল আছে, তাতেও মঙ্গল। বলবেন কেন? কিছুদিন আগে আমি এক জায়গায় মেদিনীপুর সাইডে গানে গিয়েছিলাম, তো এখন আমি যখন গাড়িতে যাচ্ছি ঠিক জানলা দিকে বসে আছি মা, তো কিছুক্ষণের জন্য একটা জায়গায় দাঁড়িয়েছিলাম, তো সেখানে কতগুলো ছেলে কিন্তু দেখে ঠাট্টা করছে, আমাকে দেখে ঠাট্টা করে বলছে জয় নিতাই, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। অনেকে ঠাট্টা করে না কীর্তনীয়দেরকে দেখলে, হরে কৃষ্ণ। তা আমার রাগ হলো না, আমি বললাম তোমার বাবার ভাগ্য ভালো, মুখ থেকে বেরিয়েছে তো, এমনি এমনি তো বলো না, ঠাট্টা করছো করো, তাতেও তোমার মঙ্গল। তাহলে আপনি যদি রাস্তায় পেরিয়ে যান, কেউ যদি ঠাট্টা করে দেয় করুক, তাতেও তার মঙ্গল আছে। হরিনাম হেলাতেও বলা যায়, অবহেলাও বলা যায়। বদন ভরে গাও রে মন হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নামে জপ জপ হই হইরা। বদন ভরে গাও রে মন হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নাম জপ জপ হইরা। বদন ভরে গাও রে মন হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নাম জপ জপ হইরা। একটা কথা না বলে থাকতে পারছি না, এখানকার মায়েরা সত্যি খুব ভালো, একেবারে লক্ষ্মী মা। কেন বলুন তো, আমাকে বেশি বারবার বলতে হচ্ছে না, এমন এমন জায়গা আছে বাবা 10 বার করে বলি তবে একবার উলুধ্বনি দেয়, 10 বার করে বলবো তবে একবার করতালি দেয়। যদি বলি ও মা একটু করতালি দেন, বলে এই তো দিচ্ছি, আবার কি করে দেব, আবার যদিও দেয় কি করে দেয় বলুন তো, মানে মুখটা ঘুরিয়ে ঘুরিয়ে দিতে হয় তাই দেয়। এমন ভাবে করতালি দেবেন আশেপাশে গ্রামের ভক্তরা যেন শুনতে পায় যে এখানে কীর্তন হচ্ছে। হবে তো আর কি করে হবে বলুন, এখানে হলে অন্যান্য জায়গায় হয় না কেন? কলিযুগের ভক্ত আমরা, আর কলিযুগের ভক্তদের করতালি গুলো হয়ে গেছে প্লাস্টিকের করতালি, সাউন্ড হয় না। কি গো ঠিক তো? তাহলে জোরে জোরে সবাই করতালি দিই। বদনে ভরে গাও রে মন হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নামে জপ জপ হই। বদন ভরে গাও রে মন হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নাম জপ জপ হইরা। বদন ভরে গাও রে মন হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নাম জপ জপ হইরা। বদন ভরে গাও রে মন হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নাম জপ জপ হইরা। পৃথিবীতে যত আছে নগরাদি গ্রাম সর্বত্র প্রচার করো মোরে হরে কৃষ্ণ মহামন্ত্র নাম। তাই কলিযুগে গৌর হরি যখন অবতার নিলেন তখন পাশ থেকে পদকর্তা কলম দিচ্ছে, বলছে অনেক অবতার নিয়েছে তবে সব থেকে বড় অবতার চৈতন্য অবতার। তাই তো বাবা, চারি যুগে ভগবান তো 10 অবতার টোটাল নিয়েছেন, তার মধ্যে সব থেকে ধন্য সব থেকে বড় অবতার হচ্ছে গৌর অবতার। সেই জন্য বলছে হ্যাঁ নয়ব
আর হবে না দয়াল আর হবে না সে তো যেচে যেচে নামে বিলায় দেয় এমন দয়াল আর হবে না সে তো সেধে যেতে নাম বিলাইয়ে দেয় এমন দয়াল আর হবে না সে তো যেচে যেচে হরি নামে বিলায় দেয় এমন দয়াল আর হবে না সে তো সেধে যেতে হরিনাম বিলাইয়ে দেয় এমন দয়াল আর হবে না সংকীর্তনের মাঝে নাচে ফুলের বইয়ে হারি সংকীর্তনের মাঝে নাচে ফুলের বইয়ে হারি পাশ থেকে মহাজন কলম দিলেন যমনেরও নাচে গাহি বলে হরি না বলে হরিনাম এই হেন অবতারে দাস বঞ্চিত বলরা এ হেন অবতারে দাসী বঞ্চিত বলো না হরি বল এই হেন অবতারে দাস বঞ্চিত বলরাম তাহলে মহাপ্রভুর ভাব অবতার দর্শন করে যিনি পদকর্তা যার নাম বঞ্চিত বলরাম দাস তিনি মহাজন কলম দিলেন যে এরকম অবতার আর হবে না তা যাই হোক আমরা গৌর কথা শুনলাম এবার আমরা বিষয়ে যাব ভক্ত জয়দেব পদ্মাবতীর কথা তার আগে জানতে হবে জয়দেবের মাতা পিতা কে ছিলেন জয়দেবের পিতার নাম ছিলেন ভোজদেব গোস্বামী আর মায়ের নাম ছিল বামা দেবী বাড়ি কোথায় বীরভূম জেলার অজয় নদীর তীরে কেন্দু বিল্ল গ্রাম সেখানে ব্রাহ্মণ আর ব্রাহ্মণী বাস করতেন কেন্দু বিল্ল নামে গ্রাম অজয় নদীর তীরে কেন্দ্র বিল্ল নামে অজয় নদীর তীরে কেন্দু বিল্ল নামে গ্রাম
তার সহধর্মিণী বামা দেবী। মায়েরা, আমি কিন্তু একবারও স্ত্রী বলিনি, আমি বললাম সহধর্মিণী। আমার মায়েরা ভাববেন যে মাগো ওই যাকে স্ত্রী বলে তাকেই তো সহধর্মিণী বলে, কি গো তাই না? আমরা এটাই ভাবি, কিন্তু স্ত্রী আলাদা, সহধর্মিণী আলাদা। আমরা স্ত্রী হতে পেরেছি মা, আমরা সহধর্মিণী হতে পারলাম না। সহধর্মিণী কাকে বলে? স্বামী যদি ধর্মের পথে যায়, স্বামী যদি সৎ পথে যায়, ঈশ্বর ভজনা করতে চায়, স্বামীর হাতটা ধরে যে ধর্মের পথে এগিয়ে দেয়, তাকেই তো বলে সহধর্মিণী। অজয় নদীর তীরে একটা তাল পাতার কুঁড়ে ঘর, একটা ঝুপড়ি ঘরে বাস করে। একবেলা অন্ন জোটে, একবেলা অন্ন জোটে না, একবেলা খেতে পায় আর একবেলা না খেয়ে থাকে। এত অভাব, তার মধ্যেও গৌর গৌর বলে ডাকে, গৌর গৌর বলে কাঁদে। কেন হবে না বাবা? ভগবান তো নিজের মুখে বলেছে, এ জগতে যে করে আমার আশ, আমি তারই করি সর্বনাশ। বাবা দেখবেন যারা ভালো মানুষ হয়, সারা জীবন মানুষের উপকার করে, সারা জীবন মানুষের কারো ক্ষতি করেন না, অন্যায় করে না, উপকার করে গেল, তাদের কপালে কিন্তু কষ্ট বেশি, দুঃখ বেশি। ভগবান তাদেরকে সারা জীবন কাঁদায়, কষ্ট দেয়। কেন জানেন? ভগবান তো নিজেই বলেছে, যে আমার আশা করবে, যে হরি হরি করবে, আমার কাজ হচ্ছে তাকে রাস্তার কাঙাল করে দাও। তবু যদি না ছাড়ে আমার পাঁচ, তারপর হই আমি তার দাসের কোনো দাস। তাকে পেতে গেলে যে কাঙাল হতে হয়, এই তো ভগবানের লীলা। বলবেন কেন? ত্রেতা যুগে, ত্রেতা যুগে রাম যখন বনবাসে চলে গেল, রামকে বনবাসে পাঠিয়েছিল কে? কার জন্য রামের বনবাস? কইকেয়ী, তাই না? রামের মা কইকেয়ী। তবে একটা কথা বলবো মা, কইকেয়ীকে আমরা সবাই মন্দ বলি, কিন্তু কইকেয়ীর থেকে বেশি ভালো কেউ বাসতো না রামকে। ছোট থেকেই কোলে পিঠে করে মানুষ করেছি। রাম যখন রাজা হবে ঘোষণা হয়েছিল যে আগামী কাল সকালবেলায় রাজ্য অভিষেক হবে, রাম রাজা হবে, সবার মনে আনন্দ। সব থেকে বেশি আনন্দ কইকেয়ী। বাগানে 28 রকমের ফুল তুলেছে। কেন? আমি মালা গেঁথে আমি আমার বড় ছেলে, আমি আমার রামের গলায় পরাবো। কিন্তু মাগো, পরের কথা শুনলেই তো ঘর ভাঙে। ওই কইকেয়ীর কানে একজন ফুস মন্ত্র দিয়েছিল, তাই না? কে? কইকেয়ীর দাসী, যার নাম ছিল মন্থরা। মন্থরা এসে বলছে, কি রে কইকেয়ী, রাম রাজা হবে, তোর এত আনন্দ কিসে? আনন্দ হবে না? হ্যাঁ, আচ্ছা মা, আপনি যদি জানতে পারেন কাল সকালে আপনার ছেলে এমএলএ হবে, এমপি হবে, আপনার ঘুম আসবে আনন্দতে? আমার ছেলে এমপি হবে, তখনকার সময় এমএলএ এমপি রাজা বিরাট ব্যাপার। হ্যাঁ, তাহলে মায়ের ঘুম আসবে, তাহলে আমার কি করে ঘুম আসবে? আনন্দের সীমা নাই। তখন মন্থরা বলেছিল, কইকেয়ী, কথাতে আছে পরের ছেলে পরম আনন্দ, যত গোল্লাই যাবে তত আনন্দ। আমি তোর ভালো চাই, আমি তোর খারাপ চাই না, কিন্তু খারাপটাই বলছি কিন্তু মা, ঠিক তো? আমি তোর ভালো চাই, ভালো উপদেশ দিচ্ছি, পরের ছেলেকে নিয়ে এত মাতামাতি না করে নিজের ছেলেদের কথা চিন্তা কর। কি করব? আর তো কিছু করার নেই। করার নেই বললে হবে না, নারী ইচ্ছা করলে অনেক কিছুই করতে পারে, ঠিক তো? নারী ইচ্ছা করলে অনেক কিছুই করতে পারে। তাহলে কি করব? শোন, ভালো উপদেশ দিচ্ছি। তুই তো দশরথের 2 বার প্রাণ বাঁচিয়েছিলিস, আর তোকে বলেছিল 2টো বর চাইতে, তো সেদিন তো তুই চাসনি। এই সুযোগে তুই 2টো বর চেয়ে নে। কইকেয়ী তখন দশরথকে বলেছিল, স্বামী তুমি আমাকে 2টো বর দাও। প্রথম বর, আমার ছেলে ভরতকে রাজা করতে হবে, আর দ্বিতীয় বর, রামকে 14 বছরের জন্য বনবাসে পাঠাতে হবে। রাম হচ্ছে মর্যাদা পুরুষোত্তম রাম, যার মধ্যে এত ধৈর্য,
আশ্চর্য হয়ে যাবে। রাম কিছু বলল না, মা বাবার আদেশ মাথা নিচু করে পালন করেছে। রাম যখন বনবাসে চলে যায়, রামের মা কৌশল্যা এক বাটি দুধ এনেছে। রাম, তোকে তো আমি 14 বছর দেখতে পাবো না, একদিন নয়, দুদিন নয়, 14টা বছর তুই তো চলে যাচ্ছিস। যাওয়ার আগে মায়ের হাতে এক বাটি দুধ পান করে যা। রাম যেই না মায়ের কথা রাখতে গিয়ে সে দুধের বাটিটা যেই না নিতে গেছে, অমনি কইকেই এসে দুধের বাটিটা ছুঁড়ে ফেলে দিল। একটু দুধ কিন্তু পান করতে দিল না। সেদিন রাম কিছু বলল না, কেন? যে সয় সেই রয়। ভগবান কিছু বলল না। 14 বছর পর বনবাস থেকে যখন রাম ফিরে এসেছে, বাবা ফিরে এসে কাকে প্রণাম করলো জানেন? নিজের মাকে প্রণাম করেনি। রাম ফিরে এসে আগে তার কইকেই সৎ মাকে প্রণাম করছে। মা, ভালো আছো তো? 14 বছর পর তোমায় দেখতে পেলাম, তুমি কেমন আছো? ওমা কইকেই কিন্তু মাথা লজ্জা করে মাথা নামিয়ে আছে, আর কথা বলতে পারছে না। রাম, আমি তোর প্রণাম নেওয়ার যোগ্য নই রে। ওরে, আমি এমন মা যে মা হয়ে আরেক মায়ের কষ্ট বুঝতে পারলাম না। আমার মনে হিংসা ছিল, আমার মনে ছল কপট ছিল। আমি তোর এত ক্ষতি করলাম, আর তুই আমাকে প্রণাম করছিস কেন? ওরে, আমি তোর সৎ মা, আমাকে প্রণাম করিস না, তুই তোর নিজের মাকে প্রণাম কর। রাম তখন বলেছিল, মা গো, পৃথিবীতে মানুষ দুই রকমের হয়, একটা অসৎ, একটা সৎ। অসৎ মানে কি? খারাপ, আর সৎ মানে ভালো। তুমি আমার ভালো মা, ওই জন্য তো তুমি আমার সৎ মা। রামের কথা শুনে কইকেয়ীর চোখ দিয়ে জল পড়ছে। রাম, ধন্য হয়ে গেল তোর মা। তোর মতো সন্তান যদি আমার গর্ভে জন্ম নিত না, আমার নারী জন্মটা সার্থক হয়ে যেত। রাম বললেন, মা তথাস্তু। এই পৃথিবীতে যে আমার কাছে যা চায় আমি তাকে তাই দিই। যে যথা মাম প্রবদ্ধন্তে তাং ততৈব ভজম্মহং মম বর্তানুবর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্ব। তুমি আমার কাছে চাইলে যে আমার মতো সন্তান যেন তোমার গর্ভে জন্ম নেয়, আমি আমার মতো নয়, কথা দিচ্ছি আমি তোমার গর্ভে জন্ম নেব। কিন্তু মা গো, তুমি যেমন মা হয়ে আর এক মাকে কাঁদালে, তুমি যেমন নারী হয়ে আর এক নারীর চোখে জল এনেছো, তার জন্য তোমাকে 3 জন্ম কাঁদতে হবে। তোমার প্রথম জন্ম হবে মথুরায়, নাম হবে দেবকী। কংসের কারাগারে আমি তোমার গর্ভে 8ম গর্ভজাত সন্তান হয়ে জন্ম নেব। কিন্তু সেদিন জন্ম দেবে, সন্তানের সুখ তুমি পাবে না। তোমার দ্বিতীয় জন্ম হবে কোথায় জানো? উড়িষ্যায়। উড়িষ্যার রাজা ইন্দ্রদুম্ন, তার স্ত্রী হবে তুমি, নাম হবে গুন্ডিচা দেবী। তোমার পর পর 18টি ছেলে মরবে, যার জন্য প্রমাণ এখনো জগন্নাথ ধামে 18টি নালা আছে। 18টি ছেলে মরেছিল, তার প্রত্যক্ষ প্রমাণ। 18টি ছেলে মরবে, সেদিনও তুমি সন্তানের জন্য হাহাকার করে কাঁদবে। আর তোমার তৃতীয় জন্ম হবে নবদ্বীপে, নাম হবে শচী ঠাকুরানী। পরপর 8টা মেয়ে জন্ম নিয়ে মরবে। তারপর একটা ছেলে হবে, বড় ছেলে, নাম হবে বিশ্বম্ভর, সেও সন্ন্যাসী হয়ে চলে যাবে। তারপর আসবো আমি, নাম হবে নদিয়ার নিমাই। সেদিনও তুমি সন্তানের সুখ পাবে না, সেদিনও আমি 24 বছর বয়সে সন্ন্যাসী হয়ে চলে যাব। তাহলে তোমার ইচ্ছা পূর্ণ করব, তোমার গর্ভেই জন্ম নেব, কিন্তু তুমি সন্তানের সুখ পাবে না। কেন জানো? ও মা, কাঁদালে কাঁদিতে হয়, এ কথা পুরাণে কয়, এ কথা তো কভু মিথ্যা নয়। কাঁদালে কাঁদিতে হয়, এ কথা পুরাণে কয়, এ কথা তো কভু মিথ্যা নয়। ওমা, কাঁদালে কাঁদিতে হয়, এ কথা পুরাণে কয়, এ কথা তো কভু মিথ্যা নয়। যেমনই করিবে কর্ম তেমনই
বলছে কাঁদালে কাঁদিতে হয়। কি গো, তাহলে মা কইকেই কাঁদিয়েছিল কাকে? রামের মা কৌশল্যাকে। যে মা হয়ে আরেক মায়ের কষ্ট বোঝে না, যে নারী হয়ে আরেক নারীর দুঃখ বোঝে না, সে তো নারীর নামেই কলঙ্ক। তার জন্য তোমাকে কাঁদতে হচ্ছে। রে বাবা, কথা হলো গিয়ে জন্ম হোক যেথা সেথা, কর্ম ভালো চাই। কে কোন বংশে জন্ম নেবে ভগবান সেটা দেখবেন। আমি মালা তিলক করলাম, আমি ভগবানের নাম করলাম, আমি মনে করছি আমি নিজেকে ভক্ত হয়ে গেলাম, কিন্তু না, কর্মটা ভালো করতে হবে। আমি জীবনে কর্ম করি না, লোকের নিন্দা করে গেলাম, চর্চা করে গেলাম, লোকে ভালো করলাম না, খারাপ করে গেলাম, আর মালা তিলক করে যদি হরি হরি করে আমার লাভ হবে? সব যেন বিফলে চলে যাবে। তাহলে বাবা, ওই ভোজদেব গোস্বামী আর বামা দেবী একটা ছোট্ট ঝুপড়িতে থাকে। তারা ছোট্ট একটা কুঁড়ে ঘরে বাস করে। তাদের দুঃখ কি জানেন? একটাই দুঃখ। বামা দেবী তার স্বামীকে বলছে, স্বামী, এতদিন হয়ে গেল তুমি আমাকে বিবাহ করে নিয়ে এসেছো, আমি কোনোদিনও বলিনি যে আমায় গাড়ি দাও, বাড়ি দাও, টাকা দাও, পয়সা দাও। তুমি বলো তোমার ভগবান নাকি দয়াল হরি, তুমি সব সময় বলো তোমার ভগবান নাকি করুণার সাগর। তোমার ভগবান যদি দয়াল হরি হবে, তোমার ভগবান যদি করুণার সাগর হবে, তাহলে তোমার ভগবানকে দেখতে পাই না। এখনো পর্যন্ত আমার কোল শূন্য হয়ে গেল। এতদিন হয়েছে, বিয়ে হয়েছে, এখনো পর্যন্ত আমার একটা সন্তান হলো না। তোমার ভগবানের কি একটু দয়া হয় না যে এই অভাগিনীর কোল একটু আলো করে দে? বামা, তুমি সন্তান চাও? স্বামী, আমি কেন, জগতে প্রত্যেকটা নারী তো চায়। সন্তান না হলে নারী জন্ম সার্থক হয় না। সবারই মনে বাসনা হয় মা ডাকটা শোনার জন্য। তাহলে এই জন্মে কি আমার সৌভাগ্য হবে না? তোমার ভগবান কি পারে না আমার আঁচলে একটা সন্তান দিতে? বামা, ধৈর্য ধরো, সে যখন দেয় তখন কেউ আটকাতে পারে না। ভগবানের ইচ্ছে ছাড়া গাছের পাতা নড়ে না, আমরা কি করে নড়বো? ধৈর্য ধরো, অপেক্ষা করো। প্রত্যেক দিন কাঁদে আর সবসময় গৌরের কাছে আঁচল পেতে দাঁড়ায়, গৌর আমার আঁচলে একটা সন্তান দিয়ে দাও না গো, আমি তো তোমার কাছে আর কিচ্ছু চাইনি। প্রত্যেক দিন ভক্ত যদি কাঁদে, ভগবান ভক্তের সবকিছু সইতে পারে, চোখের জল ভগবানের সহ্য হয় না। ওগো যদি তুমি ভগবান ভক্তের প্রাণ, তবে কেন দুঃখ দাও? ওগো দয়াময়, তবে কেন দুঃখ দাও? যদি তুমি ভগবান ভক্তের প্রাণ, তবে কেন দুঃখ দাও? ওগো ভগবান, তবে কেন দুঃখ দাও? যদি তুমি ভগবান ভক্তের প্রাণ, তবে কেন দুঃখ দাও? ওগো দয়াময়, তবে কেন দুঃখ দাও? ওগো যদি তুমি ভগবান ভক্তের প্রাণ, তবে কেন দুঃখ দাও? ওগো দয়াময়, তবে কেন দুঃখ দাও? প্রভু তুমি যে কামনা, তুমি যে বাসনা, সকলি তো মারিনা। ওগো ভগবান, তুমি তো ভক্তের ভগবান। প্রভু তুমি যে কামনা, তুমি যে বাসনা,
ভক্তের ভগবান। প্রভু তুমি যে কামনা, তুমি যে বাসনা, সকলি তোমারি দান। ওগো ভগবান তুমি তো ভক্তের ভগবান। প্রভু তুমি যে কামনা, তুমি যে বাসনা, সকলি তোমারি দান। ওগো ভগবান তুমি তো ভক্তের ভগবান। প্রভু যদি তুমি ভগবান ভক্তের প্রাণ, তবে কেন দুঃখ দাও? ওগো দয়াময় তবে কেন দুঃখ দাও? যদি তুমি ভক্তের প্রাণ, তবে কেন দুঃখ দাও? ওগো দয়াময় তবে কেন দুঃখ দাও? প্রত্যেকদিন যদি একটাই কথা বলে যে প্রভু আমাকে সন্তান দাও, সন্তান দাও, ভক্তের আকুল আহ্বানে ভগবান সন্তুষ্ট হলেন। কেন? এ জগতে ভক্তি যার ভগবান তার, ভক্তি যার নেই ভগবানও তার কাছে থাকে না। ভগবানকে তো ভক্তি দিয়েই বশ করা যায়, ভক্তের ভগবান। তো ভগবান কি করলেন? ওই বামাদেবীর আকুল আহ্বানে বামাদেবীর গর্ভে সন্তান দিয়েছে। আর যেই না বামাদেবীর গর্ভে সন্তান দিল, বামাদেবী মনে মনে চিন্তা করছে, সবাই বলে বা শাস্ত্র বলে যে মাটি যদি ভালো হয় তাহলে ফসলও ভালো হবে, তাই তো? তো মাটি মানে এই মাটি নয় যে মাটিতে আপনারা বসে, মাটি মানে এই মাটি নয়, মাটি মানে আমাদের মতো প্রত্যেকটা নারীকে আঙ্গুল দেখিয়ে বলছে যে মাটি যদি ভালো হয় তাহলে সন্তান তো ভালোই হবে। তাহলে আপনারা বলবেন, হ্যাঁ মা, মা কি কখনো খারাপ হয়? অবশ্যই মা কখনো খারাপ হয় না। তাহলে মাটি ভালো করতে বলছে কেন? এ জগতে অনেক মা আছে যারা তাদের কোলে, যাদের ছোট ছোট বাচ্চা, ছোট সন্তান, তারা সন্তানকে কোলে কোলে নিয়ে মন্দিরে নিয়ে গিয়ে প্রভুর চরণে রেখে বলে, প্রভু আশীর্বাদ করো আমার ছেলে যেন বড় হয়ে ডাক্তার হতে পারে। আবার অনেক মা বলে, প্রভু আশীর্বাদ করো আমার ছেলে যেন বড় হয়ে ইঞ্জিনিয়ার হতে পারে। কিন্তু বাবা, কজন বলতে পারে, প্রভু গো আমার ডাক্তারের প্রয়োজন নাই, আমার ইঞ্জিনিয়ারের প্রয়োজন নাই, আশীর্বাদ করো আমার ছেলে যেন বড় হয়ে কৃষ্ণ ভক্ত হতে পারে। এ কথা কেউ বলে না। কেন জানেন? আমরা চাওয়ার মতো চাইতে পারি না। চাওয়ার মতো চাইতে হবে। ভগবানের কাছে কাঁদুন, কেঁদে বলুন, প্রভু আমাকে সন্তান দাও, সে যেন কৃষ্ণ ভক্ত হয়, সে যেন গৌর বলে কাঁদতে পারে, সে যেন কৃষ্ণ বলে কাঁদতে পারে। বামাদেবী যখন জানতে পারলো যে ভগবান কৃপা করে তার গর্ভে সন্তান দিয়েছে, আহা কি আনন্দ! প্রত্যেকদিন তুলসী তলায় জল ঢালে, প্রত্যেকদিন মন্দির পরিষ্কার করে, আর প্রত্যেকদিন ভগবানের নাম করে। কেমন ভাবে? হরি হরয়ে নমঃ কৃষ্ণ যাদবাহে নমঃ, হরি হরয়ে নিতাই যাদবাহে নমঃ, হরি হরয়ে নমঃ কৃষ্ণ যাদবায় নমঃ, হরি হরয়ে নমঃ কৃষ্ণ যাদবায় নমঃ, আহা যাদবাই মাধবাই কেশবাই নমঃ, যাদবায় মাধবায় কেশবায় নমঃ, যাদবায় মাধবায় কেশবায় নমঃ, যাদবায় মাধবায় কেশবায় নমঃ, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, 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 আহা গিরিধারী গোপীনাথ মদন মোহন, গিরিধারী গোপীনাথ মদন মোহন, গিরিধারী গোপীনাথ মদন মোহন, গিরিধারী গোপীনাথ মদন মোহন, জয়রূপ সনাতন ভট্ট রঘুনাথ, জয়রূপ সনাতন ভট্ট রঘুনাথ, জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ, জয়রূপ সনাতন ভট্ট রঘুনাথ, আহা শ্রীজীবী গোপাল ভট্ট দাস রঘুনাথ, 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 এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন, এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন, এই জয় গোসাই করি চরণ
বৈষ্ণব পাদে পদ্ম করিয়া, শ্রী গুরু বৈষ্ণব পাদে পদ্ম করিয়া, শ্রী গুরু বৈষ্ণব পদে পুষ্ট করিয়া, গুরু বৈষ্ণব পাদে পদ্ম করিয়া, হেতাই নাম সংকীর্তনে মাগে নরোত্তম দাস, নাম সংকীর্তন মানে নরোত্তম দাস, নাম সংকীর্তনে মাঝে নরতম দাস। নাম সংকীর্তন মানে নরোত্তম দাস। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। 10 মাস 10 দিন গর্ভ পূর্ণ হলো। 10 মাস 10 দিন যেই না গর্ভ পূর্ণ হয়েছে, অমনি তাদের ঘরে কিন্তু পুত্র সন্তানের জন্ম হয়েছে। ওমা, এতদিন পর, এত বছর পর সন্তান হয়েছে, তাও বা ছেলে হয়েছে, আনন্দ হবে না? আনন্দ হবারই কথা, তাই না? সেই দুঃখিনী মায়ের কোল আলো করে যখন সন্তান জন্ম নিল, কি আনন্দ! এত আনন্দ বর্ণনা করা যায় না। আজ দেখুন গোটা গ্রামবাসী আনন্দ, তাদের দুঃখের সংসারে দুঃখ ঘুচে গেল। শোভাটি কেমন হয়েছে? আজ শুভ দিনে শুভক্ষণে জন্মিল তনয়, শুভ দিনে শুভক্ষণে জন্মিল তনয়, শুভ দিনে শুভক্ষণে জন্মিল তনয়। আহারে 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 আহারে, শুভ দিনে শুভক্ষণে জন্মিল তনয়, শুভ দিনে শুভক্ষণে জন্মিল তনয়। শুভ দিনে শুভক্ষণে জন্মিল তনয়, সন্তানের বদন হেরে আনন্দিতময়, সন্তানের বদন হেরে আনন্দিতময়, সন্তানের বদলে আনন্দিতময়, সন্তানের বদন হেরে আনন্দিতময়। তাদের আনন্দ ধরে না, তাদের আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, তাদের আনন্দ ধরে না, সন্তানের বদন হেরে আনন্দ ধরে না, বলি সন্তানের বদন হেরে আনন্দ ধরে না। সন্তানের বদন হেরে আনন্দ ধরে না, সন্তানের বদলে আনন্দ ধরে না, পুত্রের বদন হেরে আনন্দিত মন, পুত্রের বদন হেরে আনন্দিত মন, পুত্রের বদন হেরে আনন্দিত মন। সন্তানের বদন হেরে আনন্দ ধরছে না। মায়েরা, তখনকার আনন্দ আর এখনকার আনন্দ অনেক মানে পার্থক্য আছে। বলবেন কেন? এখনকার দিনে যদি সন্তানের জন্মদিন হয়, কি গো, তাই না? জন্মদিন অন্নপ্রাশন যখনই করি, কি করি বলুন তো? সারাদিন ভালো মন্দ খাওয়া দাওয়া করি, তারপর সারা রাত তো পার্টি আছে, ওটা আলাদা কথা, তাই না? তারপর দুদিকে দুটো ডিজে বক্স লাগিয়ে আমরা গান শুরু করে দিই, ড্যান্স শুরু করে দিই, ছি 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 রে ননি ছি, কি গো, তাই না? তখনকার তো ডিজে বক্স ছিল না, তাহলে তখনকার মানুষ কি আনন্দ করতো না? নিশ্চয়ই করতো। তখনকার মানুষ আনন্দ কি, ভালো কিছু হলেই, শুভ কিছু হলেই উলুধ্বনি আর হরিধ্বনি, যেমন আপনারা করছেন। বলতে হতো না, সবাই আনন্দে গাইতো। তাহলে আজকে সন্তানের জন্ম হয়েছে, তোমরা ইউলু ইউলু দাও গো, উলু ইউলু দাও গো, উলু উলু দাও গো, উলু ইউলু দাও গো, উলু উলু দাও গো, তোমরা ইউলু ইউলু দাও গো, উলু ইউলু দাও গো, উলু ইউলু দাও গো। উলু ইউলু দাও গো। আমার মায়েরা ভাবছে, এ বারবার শুধু বলছে উলু দাও উলু দাও, উলু দিয়ে কি হবে? লাভ কিছু আছে নাকি এমনি এমনি দেব? মায়েরা শুনুন, যত উলুধ্বনি দেবেন তত আমাদের রায় ধনের কৃপা পাবেন। এখানে যত ধনী হবে তত ভগবান আপনাকে ধনী করবে। তাহলে ধনী হতে চান তো? ধনী মানে এ জগতে টাকা পয়সা ধনী নয়। যে জন কৃষ্ণ ধনে ধনী হয়েছে তার মতো ধনী আর কেউ নাই। যত ধনী দেবে ধনী পাবে, উলুধ্বনি দাও গো। ধনী দিলে ধনী পাবে, উলুধ্বনি দাও গো। ধনী দিলে ধনী পাবে, উলুধ্বনি দাও গো, ধনী দিলে ধনী পাবে, উলুধ্বনি দাও গো। ধনী দিলে ধনী পাবে, উলুধ্বনি দাও গো, ধনী দিলে ধনী পাবে, উলুধ্বনি দাও গো। সন্তানের বদন হেরে আনন্দিতময়, সন্তানের বদন হেরে আনন্দিতময়, তাদের বদলে আনন্দিতময়। সন্তান জন্ম নিল। আচ্ছা মায়েরা, আপনাদের প্রশ্ন করছি, আপনারা মা হয়েছেন, আমার থেকে ভালো জানবেন মর্মটা। সন্তানের জন্ম হলে সন্তানের মুখে কি দেয়?
নিম পাতা দেয়? কি গো মা ঠিক বলছে? সন্তান জন্ম নিলে সন্তানের মুখে কি দেয়? মধু। বাহ! তাহলে বামা দেবী তার স্বামীকে বলছে, স্বামী সন্তান জন্ম নিয়েছে তো মুখে একটু মধু দিতে হয় তো, তে যাও না একটু দোকান থেকে মধু ধার করে নিয়ে এসো। আর যেই না বলেছে ধার করে নিয়ে এসো, অমনি ভোজদেব গোস্বামী বললেন, ওগো বামা, এতদিন পর আমার ছেলে হয়েছে আর আমি দোকান থেকে ধার করে মধু আনবো? সে কি, তাহলে মধু দেবেন না? নিশ্চয়ই দেব। কোন মধু জানো? এমন একটা মধু যে মধু দোকানের মধুর থেকেও বেশি মিষ্টি, এমন এক মধু যে মধু দোকানের মধুর থেকেও বেশি স্বাদ। আচ্ছা, এরকম মধু জানা আছে? আছে আছে। দোকানের মধু তো খেয়েছেন, তার থেকে বেশি স্বাদ। কোন মধু বলুন তো? মধু মাখা। হ্যাঁ, কৃষ্ণ নাম। এই মধু যে পান করেছে সে দোকানের মধু আর পান করবে না। এটা জগতের শ্রেষ্ঠ মধু। তাই বাবা কি করলো না, ছেলের দুই কানে মধুর হরি নাম শোনাইয়ে দিচ্ছে। হরি বলো রে, হরি বলো রে, একবার বলো রে, বলো রে, হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, বলো রে, হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, একবার বলো রে, বলো রে, হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, বলো রে, হরি বলো রে, হরি বলো, হরি বলো, হরি বলো ভাই, হরি নামে ছাড়া জীবের আর গতি না। একবার হরি বলো, হরি বলো, হরি বলো ভাই, হরি নাম ছাড়া জীবের আর গতি না। হরি বলো, হরি বলো, হরি বলো ভাই, হরি নামে ছাড়া জীবের আর গতি না। হরি বলো, হরি বলো, হরি বলো ভাই, হরি নাম ছাড়া জীবের আর গতি না। হরি বলো রে, হরি বলো রে, একবার বলো রে, বলো রে, হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, বলো রে, হরি বলো রে, হরি বলো রে, বলো রে, হরি বলো রে, বলো রে, বলো রে, হরি বলো রে। যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, নামের সহিতে আছে আপনি শ্রী হরি। সেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, নামের সহিত আছে না পনিতি হরি। যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, নামের সহিত আছে আপন শ্রী হরি। হরি বলো রে, হরি বলো রে, একবার বলো রে, বলো রে, হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, বলো রে,